জায়েরটা যা পছন্দ করেছে, ননদেরটা ননদ পছন্দ করেছে। 513 কোনটা? এটা সব দিকে মিশাতুল জাজামের, আমার মিশারির ড্রেস কোথায়? মেহমানরা রসমালাই নিয়ে আসছে আর সানার মিষ্টি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, অবশেষে সহি সালামতে দুই যা বাড়ি ফিরেছি। দেখুন কত কত শপিং করে নিয়ে এসেছি এবং খুবই ক্লান্ত। তো আমার ননদ যেহেতু উত্তরায় থাকে, তো সে তাদের বাসায় চলে গেছে, আর আমরা দুই যা আমাদের বাড়িতে এসেছি। যদিও একটু দেরি হয়েছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। তো কি কি শপিং করলাম সেগুলো দেখবেন না, চলুন দেখাই। এটা কি? এটা হচ্ছে আমার মিশারির টুপি। আমার মিশারির টুপি আমি পরবো না, মিশারিটা মিশারি পরবে। তারপরে এনেছি মিশাতুল জাজামের ড্রেস। কি ড্রেস এনেছি? এটা আবার কি? এই যেটা দেখেন, মিশারির হচ্ছে দুইটা হ্যান্ড গ্লোভস। তারপরে এটা কি, চলেন দেখি। এই যে দেখেন, মিশরাতুল জাজামের ড্রেস, একদম মিষ্টি কালার। এটার সাথে রয়েছে পায়জামা। ঢাকা শহর ভ্রমণ করা যেমন কষ্ট, যাতায়াত করা যেমন কষ্ট, কেনাকাটা করা তো কষ্টই, দামও অনেক বেশি। আর কোথায়? এই যে আরেকটা জিনিস, এটা আমার পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। ব্যাগ। এটার সাথে এই যে চেনও রয়েছে লম্বা করার জন্য, এখনো ফিটিং করি নাই, তবে যখন ইউজ করবো তখন ফিটিং করে নিব। কেমন হয়েছে বলেন? কালারটা কেমন? কালারটা অনেক সুন্দর, তাই না? এটা কি কফি কালার না খয়েরি কালার? এটা হচ্ছে কালো খয়েরি মনে হয়। অনেক সুন্দর ব্যাগটা। তারপর এটার মধ্যে কি রয়েছে চলুন দেখি। মানে শপিং করি নাই তারপরে যে কত কিছু কেনাকাটা করছি। বেগুনি কালারের দেখেন, এই যে দেখেন দেখেন, বেগুনি কালারের দারুণ সুন্দর একটা ড্রেস। তবে এটা 3 পিস না, এটা হচ্ছে 2 পিস। অনেক আরামদায়ক। এটার সাথে রয়েছে পালাজো, মানে বাসায় পরার জন্য অনেক আরামদায়ক। শুধু বাসায় না, কোথাও গেলেও কিন্তু পরা যাবে। মানে যারা বুরকা পরে না তারা কিন্তু এইসব জামা পরে এদিক সেদিক যেতে পারবে। তারপর এখানে রয়েছে একটা শীতের কাপড় সোয়েটার, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সোয়েটারটা, সুন্দর না? তো এইরকম সোয়েটার আনা হয়েছে টোটাল 3টা। একটা হচ্ছে আমার ননদের জন্য, তারটা তার কাছে দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে আমার জায়ের জন্য, আমার জায়েরটা এখানে রয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ছোট বোনের। তারপরে এখানে কি আছে? এইখানেও রয়েছে আরো একটা সোয়েটার। এই যে দেখেন, এটা হচ্ছে আমার জন্য সাদা রঙের সোয়েটার। সব সেম প্রাইস, কিন্তু কালার আর কি এক একজনের এক একটা। তারপরে এটার মধ্যে কি? এটার মধ্যে আরেকটা সুন্দর জিনিস। এত কষ্ট কইরা শপিং করছি, বিশ্বাস তো করবে না। আমার তো কষ্ট হয়েছে, আমার জায়েরও কষ্ট হয়েছে, আমার ননদেরও কষ্ট হয়েছে। সেও আমাদের সাথে থেকে পছন্দ করে দিছে, দাম দর ঠিক করে দিছে। যেহেতু শহরে আমাদের কেনাকাটা করার ততটা অভ্যাস নাই, আমার ননদ সবসময় ওইখান থেকে কেনাকাটা করে, এজন্য ওই দাম দর ঠিক করছে যে কত দিতে হবে, মানে দরদাম করছে দোকানদারের সাথে। এই যে দেখেন আর একটা 2 পিস। হাতা কেমন? হাতা সিম্পল। এটার সাথেও
এখন বলেন তো দর্শক বন্ধুরা, আগের টু পিসটা বেশি সুন্দর ছিল না এই টু পিসটা সুন্দর? দুইটা থেকে কোনটা বেশি সুন্দর? আমার কাছে তো ওই বেগুনি কালারটাই বেশি সুন্দর লাগছে। এইটা পছন্দ করছে আমার ননদ এবং ননদের সাথে যে ভাবিটা আসছে ওরা দুজনেই পছন্দ করছে এটা। এগুলো কার কাপড় হতে পারে? Yes. দেখেন কার কাপড়, দেখলেই তো বুঝতে পারবেন এগুলা কার ড্রেস। এই যে দেখেন এটা কার ড্রেস হতে পারে? এটা হচ্ছে আমার সোনামণি মিশরাতুল জাজমের ড্রেস। তারপর আরেকটা, মানে এই দুইটা আমার চাচি আম্মু পছন্দ করছে, মানে আমার যা পছন্দ করছে। দেখেন মানে হালকা শীতে পড়তে পারবে আর কি, ঘরে পরার জন্য, হালকা শীতে ঘরে পরার জন্য মিশরাতুল জাজমের জামা। তারপর এখানে কি এটাকে দেখাই, এটাও আমার সোনামণি। এই যে দেখেন মিশরাতুল জাজমের সোয়েটার, কালারটা কিন্তু অনেক সুন্দর, মিষ্টি কালার, হালকা শীতের কাপড় আর কি। তারপরে দেখুন এখানে রয়েছে টি শার্ট, একটা না দুইটা টি শার্ট। এই টি শার্ট আনা হয়েছে হৃদয়ের জন্য, হৃদয়কে তো আপনারা অনেকেই ছিলেন, তো ভাবলাম তার জন্য দুইটা টি শার্ট নিয়ে যাই। এই যে দেখেন, এই যে একটা, এই কালারটা কিন্তু অনেক সুন্দর না, চোখের মধ্যে একদম বিঁধে যায়। আশা করি পছন্দ করবে। তারপর আর একটা টি শার্ট দেখেন সাদার মধ্যে, এই হচ্ছে হৃদয়ের জন্য দুইটা টি শার্ট। তারপরে কি আমরা, ও মা পানির বোতল সম্বল। এইখানে কি আছে? এইখানে আছে মিশরাতুল জাজমের কিছু পায়জামা। এই যে একটা পায়জামা দেখেন লাল রঙের, এগুলা মিশরাতুল জাজমের চাচি আম্মু পছন্দ করেছে। দেখেন কালারফুল। এইখানে কি আছে? ও মাই গড, এটাও দেখি মিশরাতুল জাজমের, সব দেখি মিশরাতুল জাজমের। আমার মিশারির ড্রেস কোথায়? ও আল্লাহ, আমার মিশারির ড্রেস কোথায়? এই যে দেখেন টিয়া কালার না গ্রিন কালার সোয়েটার না গেঞ্জি, টিয়া কালারের শীতের কাপড় মিশরাতুল জাজমের জন্য। এটার সাথে রয়েছে পায়জামা। পায়জামার মধ্যে দেখছেন ডিজাইন করা, আমি তো খেয়াল করি নাই। এই যে সর্বশেষ এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এটা আমার জায়ের জন্য, দেখেন সোয়েটার। মানে আমার জায়েরটা যা পছন্দ করেছে, ননদেরটা ননদ পছন্দ করেছে যেহেতু তার সাথে ছিল, আর আমার বোনেরটা আমি নিজেই পছন্দ করে এনেছি। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। অনেক কষ্ট হয়েছে ঢাকা শহর যেতে, আবার আগেই বলেছি আমার অনেক ভয় লাগে ঢাকা শহর যেতে, সেই ভয়ই লাগাল পাইছে, সন্ধ্যা হয়ে গেছে ঢাকায়। যদিও উত্তরা থেকে আমাদের গাজীপুর আসতে খুব একটা সময় লাগে না, ওই যে রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল এই জন্য একটু দেরি হয়ে গেছে। সবাই মিলে একসাথে শুধু কেনাকাটা করে নাই, গল্প হয়েছে, হাসাহাসি হয়েছে। তো বাড়ি ফিরলাম আলহামদুলিল্লাহ, এখন ফ্রেশ হবো, নামাজ কালাম পড়বো, তারপর খাওয়া দাওয়া, তারপর ঘুম। এই যে দেখেন মিশরাতুল জাজম ঘুম থেকে উঠছে এবং তাকে অনেক দিন পরে মশারির নিচে শোয়াইছি। সে ঘুম থেকে উঠা মশারি দেখা ভয় পাইতেছে যে এটা আবার কি আসলো গো, আমাকে দেখি বন্দি করে রাখছে, আমার মা কোথায় গেল গো আমাকে বন্দি রেখা? না আম্মা তুমি ভয় পেয়েছো? ও মা তোমাকে আমি বের করতাম এখান থেকে। উফ উফ, এই যে বের করে ফেলছি। আম্মু তুমি মুক্ত। রাগ করছে কেন, তারে বন্দি করছি? মশাই যে কামড় দেয়, এখন খুশি?
উফ দেখতেছেন না চুলকাইতেছে চুলকাই দিই তো। এখন খাবার খেতে হবে। কি রান্নাচ্ছি না? খাই বলে কতক্ষণ ঘুমাইছো? 2-2.5 ঘন্টা লম্বা একটা ঘুম দিছে। তো সকাল সকাল আজকে মিশারি স্কুলে চলে যাচ্ছে। মিশারির দাদি স্কুলের গাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসবে। প্রতিদিন বলে লেট হয়, প্রতিদিন লেট হয়। 4 মিনিট 5 মিনিট ডেইলি লেট হয়ে যায়। ছেলে ও তাড়াহুড়া করে না। আমার তো এই যে বাচ্চা নিয়ে লগর জগর করি, আবার সেটারে খাওয়াই, ড্রেস পরাই, রেডি করাই দিই, টিফিন ভরি, রান্না বান্না কত কাজ। সকালে সেই ফজরের আগে উঠি, ওইটা ফজরের নামাজ পড়ে শুরু করি। ছেলের স্কুলের খেদমত তালাফি, এক রান্না শেষ করে আবার আরেক রান্না বসাই। এদিক দিয়ে দেখেন এই যে চালতা পাতা, আজকেও গাছ থেকে চালতা পাড়া হয়েছে। এবং এই যে চালতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছাড়াও গাছের মধ্যে আরও অনেকগুলো রয়ে গেছে, মানে আগায় ডোগায় পাড়া যেতেছে না। এর আগে একদিন পাড়া হয়েছে, পাড়া আমার ননদের বাড়িতে দেওয়া হয়েছে। আজকে আবার এতগুলো পাড়া হয়েছে, আরও মনে হয় এতগুলো আছে না মা? আরও বেশি হইব। মানে ছোট্ট একটা গাছ দেখেন কতগুলো চালতা হয়েছে। এই যে দেখেন বাতি হয়ে একদম কালো হয়ে গেছে, দেখছেন? এই চালতার আচার বানানো যে কি কষ্ট, এগুলা কাইটটা, এগুলোর মধ্যে যেই কষ আর যেই বিসি আঠা আঠা, এগুলা কাইটটা সিদ্ধ কইরা সেচ্চা তারপরে বানায়। মশলা, চিনি, গুড়, তেল তোল কত কিছু লাগে। বৃষ্টি ভালোই লাগে, বিশেষ করে টিনের চালে যখন ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টির আওয়াজ হয় তখন বেশি সুন্দর লাগে দেখতে, শুনতেও ভালো লাগে। বাউ আমাদের মিশরাত বলতেছে বাউ, বৃষ্টি দেখা বলতেছে। গোসল করে ফেলছো? গোসল করে তেল ফাটি দিয়া ক্রিম লোশন দিয়ে এখন বৃষ্টি দেখতেছে। আমাদের মিশরাতুল জজম কত মনোযোগ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শুনছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মিশরাতুল জাজম দরুদ শুনছে, দরুদ শুনছে আর শিখছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিরে আমু 513 231 513 আর 231 কারেন্ট বিল 513 কোনটা এটা কারেন্ট বিল একটা আসছে 513, আর একটা হচ্ছে 2129, 2131 আর 513। বাবা রে বাবা, 2 মিটারে প্রায় 3000 টাকার মতো কারেন্ট বিল। বাই বাই আরে দিলাম পিস্তলে দেওয়ার লাগে দরদ উতলায় পড়তাছে মাল লাগিয়া। তো এই যে দেখেন সামনে রয়েছে উপহার বলবো নাকি মেহমান সামগ্রী বলেন, দই আর মিষ্টি নিয়ে মেহমান এসেছে বাসায়। মিশরাত মিষ্টিগুলো খুলতে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, কারণ রাবার দিয়ে বেছানো। বলতেছি সাদা ধবধবা মিষ্টি দেখেন, এগুলো হচ্ছে কুমিল্লার মিষ্টি, ছানা মিষ্টি। এই যে দেখেন ছানা। আমাদের মিশরাতুল জজম সামনে এতগুলা মিষ্টি আর দই দেখে সে কি করবো বুঝতেছে না। সে কি মাথায় নিব না চুমুক দিব না বইসা পড়বো না শুয়া পড়বো, কিছুই বুঝতেছে না। তো এই বক্সের মধ্যে দই আছে না রসমালাই আছে, একটু কনফিউজড। আমরা একটু দেখি। রসমালাই, দই না রসমালাই গো, রসমালাই।
মেহমানরা রসমালাই নিয়ে আসছে আর সানার মিষ্টি নিয়ে আসছে সেই কুমিল্লা থেকে। মিষ্টিরাতে চাষিরা মুড়ে দিয়ে আসে দুইটা। নেবে তো মেহমানদের খাবার দেওয়া হয়েছে, মেহমানরা খাইতেছে। রসমালাই এবার আমার শাশুড়ির খুব পছন্দ। এদিক দিয়ে র্যাকেট খেলা চলছে, র্যাকেট না রকেট, রকেটের ব্যাগে চলছে কক। আমরা ছোটবেলা খেলতাম ব্যাট টাচ, মানে দুইটা র্যাকেট ছিল, মানুষ ছিলাম 3-4 জন, তো একজনে যদি ব্যাট টাচ হয়ে যাইতো তারপর আরেকজন নামতাম, এভাবে খেলতাম। এই যে গাছালির নিচে কি খেলা যায়, ডালের মধ্যে পাতার মধ্যে গিয়া বাজায়, খোলা মাঠে খেলতে হয়। শীতের দিনে বন্ধু বান্ধবরা মিলা কিন্তু এই যে এই ব্যাডমিন্টন খেলার মাঠ বানায়, কোর্ট বানায়, 4টা কোর্ট বানায়, জাল দেয়, লাইট ফিট করে, সারা রাত জায়গা এই ব্যাডমিন্টন খেলে। শীতের দিনের খেলা হচ্ছে র্যাকেট খেলা। বা বুঝতেছে কামড় দিব গু বুঝার। আমাদের সময় ফুটবল থেকে ক্রিকেট খেলার জনপ্রিয়তাটা বেশি ছিল, কারণ তখন বাংলাদেশ এত ভালো খেলতো ক্রিকেট, সবাই শুধু ক্রিকেটই খেলতো, পাড়ায় পাড়ায় সবাই। ফুটবলটা একদম হাইডি হয়ে গেছিল, এখন আবার দেখি বাচ্চারা ফুটবল খেলে।